দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম রাজধানীর ধানমন্ডি 32 সংলগ্ন যেই বাড়িটি রয়েছে, এবং সেই জায়গা থেকে যেমনটা দেখছিলেন যে এখানে ধীরে ধীরে জড়ো হয়েছিলেন শিক্ষার্থী সহ কিছু জনতা, এবং তারাই মূলত জানাচ্ছিলেন যে কি হতে যাচ্ছে এবং কি হবে সেই বিষয়টি নিয়ে, এবং বর্তমানে সেই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম আমি ইমদাদি আমিন, সাথে ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আজকে কয়েকটি বক্তব্যকে ঘিরে মূলত এখানে উৎসুক জনতা এবং আরও নানা রকমের যেই ছাত্র জনতা এখানে রয়েছে তারা মূলত ভিড় জন্মেছে, এবং সেই জায়গা থেকে এখনও বর্তমানে যেমনটা দেখছেন যে কিছু সংখ্যক দলীয় নেতাকর্মীর এবং ছাত্র জনতা এই জায়গায় এসেছে, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জড়ো করেছে। খেলার জন্য অপোনেন্ট নাই, ভাষণ দিব নাকি, তো এই কারণে আমরা আজকে ভাষণ দেবো, এই জায়গায় ভাইনকে চুরে ভাষণ দিব আর আমরা দেখেছি বিগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু মাঝে মাঝে তারা উদয় হন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু এখনো বলেন খেলবেন। তারা এই বিষয়ে কি মনে করেন? আমরা তো খেলতেই চাই, আমরা তাদের সাথে খেলবো, কিন্তু তারা তো বিভিন্ন পক্ষের ভিতরে বলছে, মনে করেন এগুলো বলতেছে বিগত 17 বছর তো তারা প্রশাসন তাদের সাথে ছিল, এই কারণে তারা আন্দোলন সংগ্রামে সবাইকে মনে করেন যে কোনো কায়দায় মনে করেন দমাই রাখছে, কথাটা বুঝছেন। কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই, কথাটা বুঝছেন, এখন আর সেই সুযোগ এই বাংলা জমিনে নাই, এখন শুধু গর্তে বসেই বলবে। আর এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না। এই আওয়ামী লীগ হলো কালছাপ বুঝেন, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না বাংলাদেশে। কেন রাখা যাবে না? এই আওয়ামী লীগ তো জানেন যে বিগত 17 বছর মানুষের বাক স্বাধীনতা, মানুষের ভোট অধিকারকে কেড়ে নিয়েছে। এই আওয়ামী লীগ সরকার কি ছিল বাংলার জমিনে সবাই জানে। তারা যদি তবা পরে তারপরে কি করবেন? যদি তবা পরে পরিস্থিতি ছিল, এটা তো জনগণ দেখবে, এটা তো আমি একা বলবো তাতে কিন্তু না, ভাই বলবে তাতে আপনি বলবেন তাও কিছু না। জনগণ কি বলে, দবা বললেই যে হইলো তা কিন্তু কবুল করার মালিক যেমন আল্লাহ তাআলা থাকেন, তারা তো তবা বলে সরি বলবে। এবং আমাকে জনগণ যদি আমরা মনে করে যে তার সরি বলা ঠিক আছে, লিগেল আছে, তাহলে হয়তো ক্ষমা পাবে। যদি না মনে করে তাহলে এটা আপনার ক্ষমা হয় না। এখানে মেইন জিনিস হচ্ছে প্রতিটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের একটা আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল একটা বীজ থাকে, আর ওই বিল্ডিংটা হচ্ছে সেই বীজ। এটা একটা যতগুলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যতগুলো সংগঠন আছে তারা এখন এখানে আসে। আজকে হচ্ছে আমাদের একটা ফিলোসফিক্যাল একটা মেসেজ দেওয়ার একটা উদ্দেশ্য, একটা দর্শনীয়, যে আজকের পর থেকে বাংলার জমিনে যাতে কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিবাদী সরকার যাতে মাথা উঠে দাঁড়ানোর কোনো সাহস না থাকে। আজকে আপনাদের কোন কোন জায়গায় কর্মসূচি আছে, ঢাকার বা বাংলাদেশের কোন কোন জায়গায়? 32-এ আমাদের মূলত হচ্ছে আমাদের একটা কর্মসূচি। এছাড়া দেখা যায় যে আমরা ধানমন্ডিতে যাবো, এরপরে আশেপাশে যদি দেখা যায় যে কোনো ধরনের কোনো বাধা থাকে, আমাদের কর্মসূচি বলতে ওরকম কোনো কর্মসূচি না যে আমরা এটা নির্ধারণ করবো। তবে হ্যাঁ, এটা যদি বেশি দূর যাওয়া লাগে আমরা বেশি দূর যাবো, আমরা এই জন্যই নামছি আছি। আমাদের কর্মসূচির ওই যে আমাদের মেন হয়েছে এখন 32 নম্বর, এরপরে যদি আরো কোথাও যাওয়া লাগে আমরা সেখানেই যাবো। এই হচ্ছে আমাদের কর্মসূচি। জি, ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, দর্শক, কিছু বক্তব্যকে নিয়ে মূলত এই ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়িকে নিয়ে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে, এবং সেই গুঞ্জনকে ভিত্তি এবং করে নানা রকমের যে মতামত আপনারা শুনলেন, এখানে যেই সরজমিনে জনতার উপস্থিতি দেখা যাচ্ছে, তারাই মূলত জানাচ্ছিলেন কি হবে এবং কি কারণে তারা এই জায়গায় জড়ো হচ্ছেন, এবং সেই জায়গা থেকে ধানমন্ডি 32-এ অতিরিক্ত পুলিশের মোতায়েন তেমনটাই করা হচ্ছে, এবং সার্বিক পরিস্থিতি জানাতে আপনাদেরকে যুক্ত করেছিলাম। তার পাশাপাশি যদি আরেকটু বলতে চেষ্টা করি যে ঠিক এই জায়গাতেই হাসিনার কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না।
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় জেগেছে ভাই জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে ভাই লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, ছাত্রলীগের খবর দে, জনে জনে খবর দে, বেশিরভাগের খবর দে, জনে জনে খবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমাদের কেবলা ঢাকা না দিল্লি, ভাই মোবাইলটা পিছিয়ে আনেন, বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করেছে, তাদের একটা চামড়া বাংলাদেশে রাখবো না, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, মুজিবাদের খবর দে, জনে জনে খবর দে, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, আওয়ামী লীগের খবর দে, জনে জনে খবর দে, ছাত্রলীগের খবর দে, জনে জনে খবর দে, বন্ধুর একটা উত্থান হয়েছে, কিন্তু আমরা দেখছি এখনো আন্দোলনকারীরা নিরাপদ নয়, এখন জানতে চাই যে ভাই একটু সামনে আসেন, ভাই একটু সামনে আসেন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মোবাইলগুলো মুখের পরে ধরেন না ভাই, ছুরি চালানো হচ্ছে, ঘুরে বেড়ানো হচ্ছে, অথচ আন্দোলনকারীরা জীবন সংখ্যায়, নিরাপত্তা সংখ্যায়, এই সুশীল সরকার এই তাবেদারি বুইড়া উপদেষ্টাদের বইলা দিতে চাই, যদি আপনারা আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে না পারেন তবে আপনাদেরও পরিণতি ভালো হবে না, এই বাংলাদেশে মুজিবাদের জায়গা হবে, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, মুজিবাদের খবর দে, জনে জনে খবর দে, আওয়ামী লীগের খবর দে, জনে জনে খবর দে, ছাত্রলীগের খবর দে, জনে জনে খবর দে, আওয়ামী লীগের খবর দে, জনে জনে খবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। বন্ধুরা, এই বাংলাদেশে যদি আর কোন দল, যদি আর কোন গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে, যদি কেউ আবার ওই দিল্লিকে কাবা বানায়, যদি আবার কেউ দিল্লি থেকে সিজদা দেয়, তাদের ঠিকানা হাসিনার মতো দিল্লিতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, মুজিবাদের খবর দে, জনে জনে খবর দে, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, দিয়েছি তো রক্ত। দর্শক, যেমনটা দেখছেন যে রাজধানীর ধানমন্ডি 32-এর সড়ক সংলগ্ন যেই রোডটি রয়েছে, রোডের সেই আওয়ামী লীগের যেই বাসাটি রয়েছে, সেই বাসায় মূলত ধীরে ধীরে মূলত নেতাকর্মী সহ দলীয় এবং অন্যান্য দলের ব্যানারে লোকজন মূলত জড়ো হচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে যদি একটু জানিয়ে দিতে চাই, রাজধানীর এই সড়কটিকে কেন্দ্র করে এখন আজকের নানা রকমের কর্মসূচির ঘোষণা শোনা যাচ্ছে, এবং সেই জায়গা থেকে অবস্থান করছে রাজধানীর এই সংলগ্ন সড়কটিতে ছাত্র জনতা, এবং সেই জায়গা থেকে আজকে কোনো যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জায়গায় অবস্থান করছে পুলিশ প্রশাসনের সদস্যরা, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছিলাম রাজধানীর ধানমন্ডি 32 থেকে।
জামাই মোদির ভারতে বসে সে 9টায় লাইভে আসবে ছাত্রলীগের পেজ থেকে যারা বিভিন্ন তো আমরা বলতে চাই যে এই জুলাই অভ্যুত্থানে 2000 শহীদের উপর রক্তের উপর দাঁড়িয়ে এবং 22,000 আহতের রক্তের উপর দাঁড়িয়ে তারা এটা কিভাবে যে ঘোষণা দেয় এটা আমরা ছাত্র সমাজ কখনো মেনে নেবো ইনশাল্লাহ। আর আমার সবচেয়ে বড় দাবি হচ্ছে যে মূলত নটলি আমার পুরো ছাত্র সমাজ পুরো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা চাই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এবং আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হোক। আর আওয়ামী লীগকে যদি কোনো রাজনৈতিক দল পুনর্বাসিত করতে সহায়তা করে তাদের পরিণতি খারাপ হবে ইনশাল্লাহ। দিল্লি না ঢাকা সেই স্লোগান দিয়ে মূলত ছাত্র জনতারা অবস্থান করছে ধানমন্ডি 32-এর বাড়ির সামনে এবং সেই জায়গা থেকে তারা অবস্থান কর্মসূচির ব্যাপারে জানিয়েছিল। আগুন জ্বালো